প্রিয় শিক্ষার্থীরা, লেকচার 8-এ তোমাদেরকে স্বাগতম। আমরা লেকচার 7-এ স্টক স্প্লিট কি, রিভার্স স্টক স্প্লিট কি, ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ড কি সেগুলো শিখেছিলাম। সে সংক্রান্ত একটি অঙ্ক সমাধান করেছিলাম। তো সেখানে যে অঙ্কটা আমরা সমাধান করেছিলাম সেখানে পেইড ইন ক্যাপিটাল স্ট্রাকচারে এটি ছিল না। যদি ক্যাপিটাল স্ট্রাকচারে পেইড ইন ক্যাপিটাল থাকে তাহলে আমাদেরকে স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে কিছুটা ভিন্নভাবে অঙ্কের সমাধান করতে হয়। আজকে আমি সেটি তোমাদেরকে দেখাবো। আমরা একটি অঙ্ক বোর্ডে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে জেইন কোম্পানি লিমিটেড হ্যাজ 20 লাখ কমন স্টক আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট। তার মানে জেইন কোম্পানির আমাদের 20 লাখ আউটস্ট্যান্ডিং শেয়ার রয়েছে, অর্থাৎ বর্তমানে তাদের শেয়ার সংখ্যা রয়েছে 20 লাখ। and present market price is টাকা 125। বর্তমানে প্রতিটি শেয়ারের দাম হচ্ছে 125 টাকা। কমন স্টক রয়েছে তাদের ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কমন স্টক রয়েছে হচ্ছে 50 টাকা করে প্রতিটি শেয়ারের দাম। আমাদের টোটাল ক্যাপিটাল হচ্ছে 10, কমন স্টক হচ্ছে 10 লাখ। পেইড ইন ক্যাপিটাল দেওয়া আছে 15 লাখ। পেইড ইন ক্যাপিটাল কে অন্যভাবে অনেক সময় পেইড আপ ক্যাপিটাল বলে। রিটেন আর্নিংস হচ্ছে 40 লাখ। টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি হচ্ছে 65 লাখ। আমাদের রিকোয়ারমেন্টে বলছে হোয়াট উড হ্যাপেন টু দ্য অ্যাকাউন্ট। এই যে ক্যাপিটাল স্ট্রাকচারটা, এটার কি পরিবর্তন হবে যদি ডিক্লেয়ারস 10% স্টক ডিভিডেন্ড, যদি স্টক ডিভিডেন্ড দেওয়া হয় 10%, ডিক্লেয়ার 3 for 2 স্টক স্প্লিট, যদি 3 for 2 স্টক স্প্লিট দেওয়া হয়, আর হচ্ছে রিভার্স স্টক স্প্লিট 1 for 4 দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের কিভাবে অঙ্কটি করতে হবে, তাহলে আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। তোমরা একটু অঙ্কটি তুলে নিবে, তারপরে আমরা সমাধান করব। তোমাদের জন্য একটু বলে রাখি, এই অঙ্কটি আমাদের এসেছে 2017 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেনে, অনার্স থার্ড ইয়ারে। আর তোমাদের যাদের কাছে যদি খান গোসাল স্যারের বইটি থেকে থাকে তাহলে এটার প্রবলেম 36 পেজ নাম্বার 651, এখান থেকেও তোমরা দেখতে পারো, অথবা বোর্ড থেকে তুলে নিতে পারো। তবে বোর্ড থেকে তুলে নিলেই সবার জন্য সুবিধা হবে। আশা করি অঙ্কটি তুলে নিয়েছো। এখন আমরা সমাধানে চলে যাব। প্রথম 1 নাম্বার সমাধান, এ নাম্বার সমাধান করব আমরা, ডিক্লেয়ারস 10% স্টক ডিভিডেন্ড। তাহলে রিকোয়ারমেন্ট এ, if 10% stock dividend, এখানে আমাদের ওয়ার্কিংস করতে হবে কিছু। সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে বর্তমান শেয়ার সংখ্যা দেওয়া আছে 20 লাখ, আর যদি আমরা স্টক ডিভিডেন্ড দিই 10% তাহলে আমাদের নতুন শেয়ার কতটুকু হবে সেটা বের করব প্রথমে। তাহলে নাম্বার অফ নিউ শেয়ার, নাম্বার অফ নিউ শেয়ার হবে আমার, যেহেতু বর্তমানে 20 লাখ শেয়ার রয়েছে, তো 20 লাখ শেয়ারকে আমি 10% কাটলে আমার নতুন শেয়ার সংখ্যা বের হয়ে যাবে। এটা হয় হচ্ছে 2 লাখ। 20 লাখকে 10% কাটলে 2 লাখ কি, এটা শেয়ার, 2 লাখ শেয়ার। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এটা কিন্তু টোটাল নিউ শেয়ার না, এটা শুধুমাত্র নতুন শেয়ার কতটুকু, 2 লাখ। আর যদি বলি টোটাল নিউ শেয়ার হবে, তাহলে সেক্ষেত্রে আমার আগে ছিল 20 লাখ শেয়ার আর বর্তমান 2 লাখ, টোটাল 22 লাখ কিন্তু আমাদের নতুন শেয়ার হয়ে যাবে। তো এখানে এরপর হচ্ছে কি, আমার এই 2 লাখ শেয়ারের যেহেতু একটার দাম 125 যদি হয়, 2 লাখ শেয়ারের মার্কেট ভ্যালু কত আমরা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ওয়ার্কিংস টু মার্কেট ভ্যালু অফ নিউ শেয়ার, তাহলে 2 লাখ ইনটু প্রতিটির দাম 125 যদি হয়, তাহলে আমাদের আসে 2,50,00,000 টাকা। 2,50,00,000 টাকা আমাদের এই 2 লাখ শেয়ারের মূল্য আসে। এখন ওয়ার্কিংস 3, এই যে 2,50,00,000 টাকা শেয়ার, আমরা স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে এটি কিন্তু রিটেন আর্নিং কমাতে হবে 2,50,00,000। তাহলে এই 2,50,00,000 কোথায় যাবে?
কমন স্টকে যাবে, আর যদি পেইড ইন ক্যাপিটাল থাকে, তার মানে এখানে পেইড ইন ক্যাপিটাল আছে, কমন স্টকে আনুপাতিক হারে যাবে কিছু, বাকিটা যাবে পেইড ইন ক্যাপিটালে। তো কিভাবে যাবে সেটা আমরা দেখি। তাহলে অ্যামাউন্ট, দ্য অ্যামাউন্ট ট্রান্সফার the amount transferred to common stock, the amount transferred to common stock। দেখো আমরা কতটুকু কমন স্টকে ট্রান্সফার করব। আমার নতুন শেয়ার সংখ্যা আছে কত, 2 লাখ। নতুন শেয়ার সংখ্যা হচ্ছে আমাদের 2 লাখ, আর বর্তমানে এই কমন স্টকের প্রতিটির দাম 50 টাকা করে। তাহলে এখানে আমাদের দিতে হবে কত, 1 কোটি। 1 কোটি টাকা আমাকে কোথায় দিতে হবে, কমন স্টকে। আবার বলছি, নতুন শেয়ার ছিল 2 লাখ, আমাদের কমন স্টকের ফেস ভ্যালু হচ্ছে কত, 50 টাকা, গুণ করলে হচ্ছে আমাদের 1 কোটি। তাহলে দেখো 2,50,00,000 টাকা থেকে আমি 1 কোটি যদি কমন স্টকে দেই, তাহলে বাকি টাকা যাবে কোথায়, পেইড ইন ক্যাপিটালে। What is for the amount transfer to paid in capital, পেইড ইন ক্যাপিটালে বাকিটা ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা এটা দেখাই কিভাবে, 2,50,00,000 মাইনাস 1 কোটি, তাহলে আমার থাকে 1,50,00,000। আমি আবার বলছি, এই 1,50,00,000 টাকা যাবে আমার পেইড ইন ক্যাপিটাল, অর্থাৎ 15 কোটি আছে, এখানে আমার বৃদ্ধি পাবে 16,50,00,000। আর 1 কোটি যাবে আমার কমন স্টকে, তাহলে আছে 10 কোটি, সেখান থেকে আমার 1 কোটি গেলে হবে 11 কোটি। আর এই যে 2,50,00,000 একত্রে, সেটা আমি 40 কোটি থেকে রিটেন আর্নিং এর 40 কোটি থেকে মাইনাস করলে আমার 37,50,00,000 হবে রিটেন আর্নিংস। তাহলে আমরা এই ক্যাপিটাল স্ট্রাকচারটি সম্পূর্ণ করি। তো আমরা লিখবো শেয়ার হোল্ডার্স ইকুইটি, shareholders equity after 10% stock dividend, after 10% stock dividend টাকা, source of capital, কমন স্টক। তো কমন স্টক আমার আছে, নতুন করে বৃদ্ধি পেয়েছে। আমরা এটা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমার নতুন শেয়ার কিন্তু হয়েছে কত, 2 লাখ, আর এই 20 লাখ, টোটাল হচ্ছে 22 লাখ। 22 লাখকে 50,000 দিয়ে গুণ করতে পারি। অথবা যেহেতু আমি এখানে লিখেছিলাম ট্রান্সফার করব কমন স্টকে, তো আমার কমন স্টক বর্তমানে আছে কত, 10 কোটি, আর ট্রান্সফার করব 1 কোটি, তাহলে আমাদের হয়ে যাবে 11 কোটি। আর পেইড ইন ক্যাপিটাল, এই পেইড ইন ক্যাপিটাল আমরা 1,50,00,000 ট্রান্সফার করব। তাই বর্তমানে আছে কত, 15 কোটি, তার সাথে 1,50,00,000 আমরা প্লাস করব, তাহলে হচ্ছে কত, 16,50,00,000। আর রিটেন আর্নিং, রিটেন আর্নিং হচ্ছে আমাদের 40 কোটি আছে, সেখান থেকে আমরা এই যে টোটাল 2,50,00,000 এটা আমরা মাইনাস করে দিব। তো এটা মাইনাস করলে আমাদের হয় 37,50,00,000। আমরা যদি এটা যোগ করি তাহলে আমাদের
কোটি আসবে। এটা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার্স ইকুইটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু টোটাল ক্যাপিটালে কোনো পরিবর্তন হয় নাই, শুধু পরিবর্তন হয়েছে কমন স্টক, রিটার্নিং এবং পেইড ইন ক্যাপিটালের মধ্যে। যদি পেইড ইন ক্যাপিটাল বা পেইড আপ ক্যাপিটাল থাকে তাহলে এই অঙ্কটি আমাদের এভাবে সলভ করতে হবে। আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। তাহলে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টটা ছিল স্টক স্প্লিটের অঙ্কটি। রিকোয়ারমেন্ট বি, আমরা একটু দেখি অঙ্কটা। বলছে ডিক্লেয়ার্স 3 for 2 স্টক স্প্লিটস। তাহলে 3 for 2 স্টক স্প্লিটস। এখানে একটু খেয়াল করতে হবে আমাদের কিন্তু সব সময়ই 3 for স্টক স্প্লিট। এখানে বলছে তোমার স্টক স্প্লিটটা হবে কয়টার জন্য? দুইটার জন্য। 3 for 2 স্টক স্প্লিট, তিনটার জন্য দুইটা। কিন্তু আমাদের এখানে নির্ণয় করে নিতে হবে একটির জন্য, একটি স্টকের জন্য কতটুকু, সেটি আমাদের বের করে নিতে হবে। তাহলে আমাদের যদি সেটি বের করে নিতে হয় আমরা ঐকিক নিয়মের অঙ্কর মতো করতে পারি। তো প্রথম কাজ হচ্ছে অন স্টক, আমাদের 3 for 2 split means 3 divided by 2, এটা হয় 1.5। এটা হচ্ছে for on stock splits। তার মানে কারো যদি একটা শেয়ার থাকে সে এখন নতুন করে 1.5 শেয়ার পাবে। আর আমাদের তখন বলা ছিল 3 for 2। এই একটা শেয়ারের পরিবর্তে না কনভার্ট না করে কিন্তু আমরা সমাধান করতে পারবো না। যদি এরকম এখানে 1 থাকতো তাহলে আমাদের আর চেঞ্জ করার প্রয়োজন হতো না, 3 দিয়ে আমরা অঙ্ক করে ফেলতাম। কিন্তু যদি এরকম 1 না থেকে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে এভাবে ভাগ করে আমাদের একটাই পরিণত করে নিয়ে তারপরে সমাধানে আসতে হবে। তো আমরা স্টক স্প্লিটের ক্ষেত্রে জানি যে আমাদের শেয়ারের কি পরিবর্তন ঘটে, আমাদের ফেস ভ্যালু হ্রাস পায় আর শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে ওয়ার্কিংস 1 করলাম, ওয়ার্কিংস 2। তাহলে কি হবে ফেস ভ্যালু? স্টক স্প্লিটের ক্ষেত্রে ফেস ভ্যালু আমাদের হ্রাস পায়। তো ফেস ভ্যালু হচ্ছে কত? আমাদের 50। এই যে 50, এই 50 কে আমরা এখন ভাগ করব কত দ্বারা? 1.5 দ্বারা। তাহলে আমাদের টাকা চলে আসবে 33.33। আর আমাদের নাম্বার অফ শেয়ার তখন কি হবে? ইনক্রিজ হয়ে যাবে। তো নাম্বার অফ শেয়ার হবে কত? বর্তমানে নাম্বার অফ শেয়ার রয়েছে আমাদের 20 লাখ। এই যে বলে দিয়েছে 20 লাখ। এই 20 লাখকে আমরা 1.5 দ্বারা গুণ করব। তাহলে আমাদের চলে আসবে কত? 30 লাখ। 30 লাখ শেয়ার। এখন আমরা ক্যাপিটাল স্ট্রাকচারটি করব। তাহলে আমরা একটু মুছে দিয়ে যদি করি তাহলে ভালো হয়। আমাদের একটু মনে রাখতে হবে আমাদের ফেস ভ্যালু হচ্ছে 33 টাকা 33 পয়সা আর নাম্বার অফ শেয়ার এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 30 লাখ। লিখবো শেয়ার হোল্ডার, shareholders equity after stock split।
টাকা সোর্স অফ ক্যাপিটাল কমন স্টক। তো কমন স্টক হচ্ছে আমাদের 20 লাখ এখন হয়ে গেছে, আর নাম্বার অফ শেয়ার হয়েছে আমাদের 30 লাখ ইনটু 33.33। আমরা যদি গুণ করি তাহলে এটা আমাদের আসে হচ্ছে 10 লাখই আসবে, তাহলে 10 কোটি আসবে। তারপরে আমাদের পেইড ইন ক্যাপিটাল যা আছে তাই, এটার কোনো চেঞ্জ নাই। পেইড ইন ক্যাপিটাল 15, আর আমাদের তারপর হচ্ছে রিটেন আর্নিং। রিটেন আর্নিংস, রিটেন আর্নিংস হচ্ছে আমাদের 40 লাখ, 40 কোটি। তো যদি সব মিলায় যোগ করি তাহলে আমাদের 65 কোটি, 65 কোটি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি কি বুঝতে পেরেছো। আমরা এখন 3 নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাব। আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টে রয়েছে 1 for 4 রিভার্স স্টক স্প্লিট। 1 for 4 রিভার্স স্টক স্প্লিট। অঙ্কটি তুলে নিয়েছো। আমরা 1 for 4 রিভার্স স্টক স্প্লিট করব 3 নাম্বার। C 1 for 4 রিভার্স স্টক স্প্লিট। তো যদি আমাদের 1 for 4 রিভার্স স্টক স্প্লিট হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওয়ার্কিংস ঠিক সেম ভাবে আগের অঙ্কটির মতোই, একটু তার উল্টা হয়ে যাবে, তাই না? প্রথমে ওয়ার্কিংসটা হচ্ছে আমাদের প্রথম ওয়ার্কিংসটা কি হবে তাহলে? ফেস ভ্যালু, পার ফেস ভ্যালু পার শেয়ার এখন কি হবে? ইনক্রিজ হয়ে যাবে, তাহলে 50 ইনটু 4 তাহলে হবে কত টাকা? 200। আর নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার কি হবে তখন? হ্রাস পাবে। তো 20 লাখ ভাগ 4 তাহলে হয়ে যাবে 5 লাখ শেয়ার। 5 লাখ শেয়ারস। এবার আমরা ঠিক সেম ভাবে আবার ক্যাপিটাল স্ট্রাকচারটি করতে হবে। আমি ক্যাপিটাল স্ট্রাকচারটা উপরে দেখাই দিই, তাহলে সময় কম লাগবে। আমরা লিখব শেয়ার হোল্ডার্স ইকুইটি আফটার রিভার্স স্টক স্প্লিট। এখানে আমাদের কমন স্টক হবে কত? 5 লাখ ইনটু কত? 200, তাহলে কিন্তু 10 লাখই হবে। ক্যাপিটাল পেইড ক্যাপিটাল যা আছে তাই হবে, রিটেন আর্নিং যা আছে তাই হবে, শেয়ার হোল্ডার্স ইকুইটি যা আছে তাই হবে। তাহলে আমরা অঙ্কটি সমাধান করেছি। আশা করি সকলে বুঝতে পেরেছো। তোমাদের জন্য এই জাতীয় অঙ্ক যেগুলো আছে সেগুলো বাসায় করতে হবে। তো আমি একটি হোমওয়ার্ক দিয়ে দিব, সেটা হচ্ছে পেজ নাম্বার
হোমওয়ার্ক, এটা আমাদের বোর্ড কোশ্চেন। 37 2017 সালের অঙ্কটি আমাদের করতে হবে। 2017 সাল, এ নিউ কোশ্চেন 2017। এই অঙ্কটি, এই জাতীয় অঙ্ক তোমাদেরকে করতে হবে। আমি তোমাদেরকে ছবি দিয়ে দিব, তোমরা এটি করবে বাসায়, তাহলে সকলের জন্য সুবিধা হবে। কাজ করি, আমরা এই অঙ্কটি তুলে দিচ্ছি, অঙ্কটি বাসায় করবে। এটা কিন্তু এইচডব্লিউ, আফিয়া কোম্পানি লিমিটেড has the following capitalization. ইকুইটি ছিল তাদের, ক্যাপিটাল 10 লাখ শেয়ারস, কয় টাকা করেছিল, এট দ্য রেট অফ টাকা 5, তাহলে টোটাল ছিল হচ্ছে 50 লাখ। পেইড অফ ক্যাপিটাল ছিল, পেইড অফ ক্যাপিটাল ছিল 2,50,00,000 লাখ। রিটেইন আর্নিং ছিল তাদের 7 কোটি, টোটাল 10 কোটি। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে শো দা নিউ ক্যাপিটালাইজেশন। 1 number, if the company splits its share 2-for-1, the company declare (20% stock dividend). And finally, the company reverse split of 1-for-4 share. তাহলে আমরা দেখতে পাচ্ছি আফিয়া কোম্পানি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটালাইজেশন। ইকুইটি ক্যাপিটাল হচ্ছে 10 লাখ শেয়ারস এট দ্য রেট অফ টাকা 5, 50 লাখ। পেইড ইন ক্যাপিটাল 2 crore 50 lakh, return earning 7 crore, total 10 crore. Show the capitalization if the company splits its share 2-for-1, the company declares 20% stock dividend, the company reverse splits of 1-for-4 share. এই অঙ্কটি তাহলে তোমরা বাসায় করবে। এরই মধ্য দিয়ে আমাদের ডিভিডেন্ড পলিসি চ্যাপ্টারটি শেষ হলো। আমরা আগামীতে নতুন চ্যাপ্টার শুরু করব। ততক্ষণে তোমরা বাসায় পড়ালেখার মধ্যে থাকো এবং সকলেই নিরাপদ সুস্থভাবে জীবনযাপন করো, সে আশা রেখে আমি আমার এই লেকচারটি শেষ করছি। খোদা হাফেজ।